আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকাল ঈদ শেষ হয়ে গিয়েছে, আর গত রাত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে বগুড়া যাব, আমার বউয়ের বাপের বাড়ি। আজকে ঈদের পরের দিন সকাল 10টায় সবাইকে নিয়ে চলে আসলাম কল্যাণপুর বাস স্ট্যান্ডে। এর নাম হলো মুবাশির, আর এটা মৌসি। আমরা অপেক্ষা করছি গাড়ি ছাড়ার জন্যে। আমাদের গাড়ি দুপুর 12টা 30 মিনিটে। এখানে আছে আহাদ এন্টারপ্রাইজের গাড়ি ছাড়ার সময়সূচি। চাইলে কেউ অনলাইন প্ল্যাটফর্ম bdticket.com থেকেও টিকিট করতে পারেন। আমাদের গাড়ি কাউন্টারের সামনে চলে আসছে। অবশেষে আহাদ নামের একটি এসি গাড়িতে টিকিট করে ফেললাম। রংপুরের গাড়ি আহাদ এন্টারপ্রাইজ। আমি বক্সে লাগেজ দেওয়ার জন্য অপেক্ষা করছি। আমার লাগেজ দেওয়া শেষ। এবার আমি বাসে উঠে যাচ্ছি। আমাদের সিট নাম্বার হচ্ছে D1234। এইটা হলো বাসের ওভারহেড লাগেজ রেক বা লাগেজ জার্কও বলা হয়, যেখানে ছোট ব্যাগ, হ্যান্ডব্যাগ বা হালকা মালামাল রাখা যায়। অবশেষে আমাদের গাড়ি 1:05 রংপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে। যদিও আমরা রংপুর যাব না, আমরা যাব বগুড়া। যাত্রী সংকটের কারণে প্রায় আধা ঘন্টা দেরিতে গাড়িটি ছেড়ে দিল। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে কল্যাণপুর থেকে। হ্যাঁ, তেল নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি, কিছুক্ষণ তেল নিয়ে আবার যাত্রা করবো। আজ ঈদের পরের দিন, তাই ঢাকার রাস্তাগুলো একেবারেই ফাঁকা। গতকালের কোলাহল, আনন্দ আর ব্যস্ততার পর আজ শহরের রাস্তাগুলো যেন একদম শান্ত। গত দুদিন আগেও যেখানে ছিল মানুষের ভিড় আর গাড়ির দীর্ঘ সারি, প্যাপু শব্দ, আজ সেখানে শুধুই নীরবতা। শহরটা যেন একটু বিশ্রাম নিচ্ছে কিছুদিনের জন্যে। সবাইকে ঈদের শুভেচ্ছা ও নিরাপদ ভ্রমণের শুভকামনা। এরা কাউন্টার ছেড়ে আমিনবাজারের ব্রিজের গোড়ায় এসে লোকাল যাত্রী নেওয়া শুরু করছে। একটার সময় কল্যাণপুর ছেড়ে আমিনবাজার ব্রিজে উঠলাম আমরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। 1:33। আমরা এখন ক্রস করছি টাঙ্গাইল এলাঙ্গা বাজার। এইটা মূলত এলাঙ্গা ফ্লাইওভার নির্মাণ প্রকল্প। আর ফ্লাইওভারটির দৈর্ঘ্য হবে প্রায় 1.54 কিলোমিটার। এই প্রকল্পটি সাসেক রোড কানেক্টিভিটি প্রজেক্ট 2 এর অংশ। সাসেক হলো সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন। যমুনা সেতুর দৈর্ঘ্য হলো 4.8 কিলো এবং আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য হলো 6.15 কিলো। যমুনা সেতু টাঙ্গাইলের ভুয়াপুর এবং সিরাজগঞ্জ জেলাকে যুক্ত করছে। এই সেতুর 85 ভাগ টাঙ্গাইল জেলায় এবং বাকি অংশ সিরাজগঞ্জে। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় 1949 সালে।
1994 সালের 15 অক্টোবর এর কাজ শুরু করা হয় এবং 1998 সালের 23 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এই যমুনা সেতু নির্মাণে খরচ হয়েছিল প্রায় 3,800 কোটি টাকা, যেটা এডিবি এবং জাইকা যৌথভাবে অর্থায়ন করেছিল। যমুনা রেলওয়ের সেতু হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু। 2025 সালের 12 ফেব্রুয়ারি থেকে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এটা হলো যমুনা সেতু। এই যমুনা সেতুর দৈর্ঘ্য কত জানো? কতটুকু লম্বা? 4.8 কিলো, 4.8 কিলোমিটার লম্বা। আর এই রেলওয়ে সেতু দিয়ে দৈনিক মোট 32টি ট্রেন চলাচল করে। ঢাকা, বগুড়া, রংপুর, পাবনা, রাজশাহী এবং উত্তরাঞ্চলের 22টি জেলার প্রধান সড়ক যোগাযোগ হচ্ছে এই সিরাজগঞ্জ মোড়, যেটা হাটিরকুমরুল রোডে অবস্থিত। প্রতিদিন প্রায় 25,000 যানবাহন এই মোড়টা ব্যবহার করে। এই প্রকল্পটি 2026 সালের মধ্যে সম্পন্ন করে 2026 সালের ডিসেম্বর মাসে উদ্বোধনের লক্ষ্য রয়েছে। এটি হবে বাংলাদেশের বৃহত্তম মডিফাইড ক্লোভার লিফ ইন্টারচেঞ্জ। ক্লোভার লিফ ছোট এক ধরনের গাছের পাতা, যেটা 4টা পাতা নিয়ে একটি পাতা হয়, ঠিক এই ছবিটার মতো। এই ইন্টারচেঞ্জের মূল স্ট্রাকচারের দৈর্ঘ্য প্রায় 1.75 কিলোমিটার। এটি ভাঙা ইন্টারচেঞ্জের চেয়েও বড় হতে পারে। এখান থেকেও দাঁড়িয়ে পুরাতন সিরাজগঞ্জ মোড় ও বর্তমান সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জ। লোক তো এই আহাত পরিবহন বাসটি ভালো, কিন্তু এর সার্ভিস বিরক্তিকর। নির্ধারিত স্টপেজের বাইরে বিভিন্ন স্থান থেকে যাত্রী ওঠানামা করায়। এতে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয়। আমাদের মুভি ঘুমে বিভোর হয়ে আছে, তাই না? ঘুমিয়ে আছে। আমাদের যাত্রা বিরতির সময় হয়ে গেছে। আমরা এখন হোটেল পেন্টাগনে যাত্রা বিরতি নেব। আমরা পেন্টাগনের দ্বিতীয় তলায় প্রবেশ করলাম। এই রেস্টুরেন্টের নিচের তলার চাইতে উপরের তলাতে ভিড়টা একটু কম থাকে। খাবার চলে আসছে। এখানে আছে রুটি, সবজি। মসি খাচ্ছে কি না? ভাইয়া থ্যাংক ইউ। মসি এটা মুভির খাচ্ছে পেটিস, মুভির পেটিস। এই যে রুটি খাচ্ছে একেবারে পাতলা, দেখেন কাগজের মতো পাতলা রুটি। এর দাম নাকি 30 টাকা করে। আর সবজি ওইটু 50 টাকা। এটা ফুড ভিলেজে, কিন্তু এর চেয়ে খাবারের মান ভালো, দাম কম। স্যান্ডউইচ 70 টাকা। চিকেন প্যাটিস, চিকেন প্যাটিসের মধ্যে চিকেন নেই, ফ্লেভার আছে, তাই না? ফ্লেভার আছে, 80 টাকা। এটা হলো পেন্টাগন রেস্টুরেন্টের সামনে বিশাল পার্কিং প্লেস। বন্ধুরা, আমাদের গাড়ি এখন পেন্টাগন রেস্টুরেন্ট থেকে ছেড়ে যাচ্ছে, আর এখন ঘড়িতে 4:58। আমরা যে খাবারটা খেয়েছি এখানে, খাবারটা কিন্তু টেস্টি ছিল, ঠিক না? হ্যাঁ, কিন্তু
হ্যাঁ, বুঝি নাই। কিন্তু দামি। হ্যাঁ, দাম একটু বেশি কিন্তু টেস্টি ছিল। দাম বেশি হবে না কেন? ওরা কি করে তুমি তো জানো না। ওরা হলো প্রত্যেকটা গাড়ির কোম্পানি যারা আছে, যেসব গাড়ি, যেমন আমাদের গাড়ির নাম কি আহাদ। হ্যাঁ, ফালতু গাড়ি যদিও। এই আহাদকে ওরা প্রতি মাসে একটা টাকা দেয়, সেটা হোক 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যাই হোক একটা টাকা দেয় যে তোমরা এই গাড়িটা এইখানে ব্রেক করবা, গাড়িটা এইখানে স্টপেজ দিবা খাবারের জন্য, ফ্রেশ হওয়ার জন্য মানুষের। এবং তার পরিপ্রেক্ষিতে ওরা যে টাকাটা দেয়, এই টাকাটা আবার আমাদের কাছ থেকে ওরা নিয়ে নেয়। কীভাবে নিয়ে নেয়? যেমন একটা রুটি আমাদেরকে দিল হলো তোমার 30 টাকা দিয়ে, কিন্তু এর একটা রুটি আমরা ঢাকায় খাই 10 টাকা দিয়ে, এখানে দিল 30 টাকা। একটা পরোটা ঢাকায় খাই 10 টাকা করে, সেম পরোটা এখানে 30 টাকা করে, ঠিক না? হ্যাঁ, এইটুক সবজি দিল 50 টাকা। তো 20 টাকা সবজি 50 টাকা দেয়, 10 টাকা রুটি 30 টাকা দেয়। এভাবে দিয়ে কিন্তু দামটা আমাদের থেকে উসুল করে। কিন্তু লাভবান কারা হচ্ছে? গাড়ির কোম্পানি। এই আমরা এখন ক্যান্টনমেন্ট ওভারপাস অতিক্রম করেছি। মাঝিরা মোড়, যে শাহজাহানপুরের মাঝিরা মোড় থেকে বগুড়া বিমানবন্দর পর্যন্ত দূরত্ব প্রায় 9 থেকে 10 কিলোমিটার। আগে যেখানে এই পথ যেতে সময় লাগতো 1 থেকে 1.5 ঘন্টা, এখন সেখানে লাগছে মাত্র 12 থেকে 15 মিনিট। এটিও কিন্তু সাসেক 2 এর প্রকল্পের অধীনে নির্মিত হয়েছিল। ও বাবা, দেখে নাও। হ্যাঁ আছে, 24 নম্বর। অবশেষে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। আমি এখন আছি বগুড়ার মোকামতলায়, যেটা বগুড়া শহর থেকে 20 কিলোমিটার দূরে। মোকামতলা থেকে ডান দিকে চলে গেছে সোনাতলা, সাঘাটা, সারিয়াকান্দি। আর এইখান থেকে সোজা রাস্তা চলে গেছে রংপুর বিভাগে। বাম দিকে চলে গেছে জয়পুরহাট এবং হিলি। আর এইটা হলো বগুড়া বা ঢাকার দিকটা। আমরা এখন যাচ্ছি বগুড়ার হোটেল পর্যটনে। একটু শখ হয়েছে, তাই এই হোটেলে আমরা 1 রাত থাকবো। বগুড়ার পর্যটন মোটেল হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত একটি সরকারি মোটেল। এটি বগুড়া শহরের বনানী শেরপুর রোডে অবস্থিত। একটা কথা বলে রাখি, সব মোটেলই কিন্তু এক ধরনের হোটেল, কিন্তু সব হোটেল মোটেল নয়। মোটেল শব্দটি এসেছে মূলত মোটর হোটেল থেকে, অর্থাৎ মূলত সড়ক পথে ভ্রমণকারীদের জন্য তৈরি একটা আবাসন, যেটা মহাসড়ক বা শহরের প্রবেশমুখে বেশি থাকে। সংক্ষেপে, হোটেলে সাধারণত বিভিন্ন সুযোগ সুবিধা থাকে যেটা মোটেলে থাকে না। আমরা প্রবেশ করতেছি পর্যটন মোটেলে। এগুলো ভয়েসলেস, কি বলতে হবে তাই কোন। হ্যাঁ, আমরা দুজন এক রুমে আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেয়ে মানুষের কাছে কখনো মানে মনের কথা কইতে হয় না, বুঝছেন? রুমের তথ্য দেওয়া যাবে, বুঝছি। ঠিক আছে। বন্ধুরা, পর্যটন মোটেলে প্রবেশ করতেই দেয়ালে ঝুলে থাকা এই তথ্য ফলকটি চোখে পড়ল। এখানে তুলে ধরা হয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার ইতিহাস ও সংক্ষিপ্ত পরিচিতি। দুশো 8। 208। 208।
আমি উঠেছিল হোটেল পর্যটনে, তো আপনাদের রুমটা একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে এটা আছে কাপড় চোপড় রাখার জন্যে, বেশ বড়। এখানে দুটো হ্যান্ডেলও আছে। বাথরুমটা হচ্ছে এই অবস্থা। দুটো ব্রাশ দেওয়া আছে, যেহেতু ডবল রুম সেহেতু দুটো ব্রাশ এখানে দেওয়া আছে। শ্যাম্পু সাবান আছে, একটা সুন্দর তাওয়াল দেওয়া আছে। আর কি আছে, ইন্টারকম আছে, ইন্টারকমটা সুন্দর, ডাবল বেড, টিভি দেওয়া আছে। বসার জন্য একটা ছোপা আছে এখানে, সুন্দর। একটা বারান্দাও আছে। বাইরের ভিউটা অসাধারণ। এই হলো আমাদের রুমের বিবরণ। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরু হলো আমার দ্বিতীয় দিনের যাত্রা। তো আমরা এখন যাব নাস্তা করতে। ভিউটা একটু দেখাই এবার দিনের বেলা। আসলে রাতের ভিউ একরকম সুন্দর আর দিনের ভিউটা আর এক রকম সুন্দর। ব্রেকফাস্ট হোটেল ফেয়ারের সাথে ইনক্লুড। ভিতরের পরিবেশটা মোটামুটি সুন্দর, কিন্তু প্রায় আধ ঘন্টা হলো হাত ধুয়ে বসে আছি ব্রেকফাস্টের অপেক্ষায়। বাংলাদেশের যে কয়টি পর্যটন মোটেল রয়েছে তার সবগুলোর ছবি কিন্তু এখানে আছে। দীর্ঘ অপেক্ষার পরে চলে আসছে আমাদের ব্রেকফাস্ট। এখানে রয়েছে 1 গ্লাস করে জুস, স্লাইস পেয়ারা, সুজির হালুয়া, একটা ডিম ভাজি, 2টো করে পরোটা, একটা সবজি আর রয়েছে ডাল চচ্চড়ি। প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু অন্যরকম ছিল। এবার আমাদের চেক আউট করার পালা। চেক আউট করে আমরা চলে আসলাম। তো ভিডিওটি এখানে শেষ করেছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।